ধুত্তর, মানুষ কি আমার মতো গরিব হয়ে গেল? আজকাল যার পকেটে হাত দাও হাই সিকি নাই আধুলি। ধুর ধুর, চোর বলে কি আমরা মানুষ নই? আমাদেরও তো পেট বলে কিছু আছে নাকি? বাবা, অন্ধ মানুষকে 2 পয়সা দাও বাবা। বাবা, সারাদিন কিছু খাইনি, অন্ধকে দয়া করো বাবা। শেষমেশ আমাকেও না ভিক্ষে করে খেতে হয়। মাগো, অন্ধকে দয়া করো মা, দয়া করো। বাবা, তিনজনই অন্ধ। দূর দূর, বেলা পড়ে এলো, ঠিকঠাক একটা পকেট ভারী লোক পেলাম না। বাবা, তিনজনেই বন্ধু নাকি তিনজনেই একসাথে অন্ধ সেজেছে? না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। চোর 3 অন্ধর কাছে যায় ও সামান্য দূর থেকে তাদের কথা শোনে। আজ তো ভাই সারাদিন ঘুরেও কিছুই পেলাম না। আমারও একই অবস্থা, কোনো ভিক্ষে মেলেনি, খেতে তো হবে। বলছিলাম, আমাদের জমানো টাকা থেকে আজ আমরা 10 টাকা করে নিই। হ্যাঁ, বেশ কিছু টাকাই তো জমেছে। সেরকম হলে আমিও না হয় 10 টাকা নেব। 6,000 টাকা তো কম নয়। 6,000! এই টাকা যদি আমার হাতে আসে, কিন্তু কিন্তু কিভাবে কিভাবে? তাহলে চলো সবাই। আজ আমার কপাল খুলে যাবে মনে হচ্ছে। বাসাটা একবার চিনে রাখতে পারলেই হলো। তোমরা সকলে ঢুকেছো তো ভাই? হ্যাঁ হ্যাঁ, ঢুকেছি। দেখতে পাচ্ছে না, তার মানে এরা সত্যি অন্ধ। তাহলে এবারে দরজাটা খিল দিয়ে দিলাম ভাই। হ্যাঁ হ্যাঁ, দাও, দাও দাও। এবার তৃতীয় ভিখারি হাতড়ে হাতড়ে একটা নোংরা বাক্সের কাছে গেল। তারপর বাক্সের ভেতর থেকে কতগুলো নোংরা ময়লা ছেঁড়া কাপড় চোপড় সরিয়ে 6টা টাকার থলে বের করলো। এই নোংরা বাক্সে এত টাকা! এই দেখো ভাই, 6টা থলে, প্রত্যেকটাতে 1,000 করে টাকা আছে। তোমাদের সন্দেহ হলে গুনে দেখতে পারো। আরে না না, চিচি, ও কি কথা? আমরা তোমাকে যথেষ্ট বিশ্বাস করি। হ্যাঁ, না হলে তোমাকে টাকা রাখার ভার কেন দেব বলো? যা জানার জানা হয়ে গেছে, এবার মানে মানে কেটে পড়তে হবে এখান থেকে। এই নাও তোমাদের 10 টাকা। আমিও 10 টাকা নিলাম, হিসেব তাহলে ঠিক থাকবে। বেশ বেশ। এই শোনো ভাই, আমাকে একজন এই মিষ্টি দিয়েছে। এই নাও, খাও খাও। আমি বা বাদ যাই কেন? এগোতে যেতেই হঠাৎ পায়ে একটা গ্লাস লাগতে সেটা ঠং করে আওয়াজ করে। কেউ একটা ঘরে ঢুকেছে। ধরো 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 ধরো। ওকে, সে তাকে ধাক্কা দেয়, মিষ্টি গেল পায়ের তলায় চেপটে, উল্টে গেল জলের কলসি। ওর ঘাড়ের উপরে পড়তে লাগলো। এটা আমি, এটা আমি। আমাকে আমাকে ছাড়ো, ছাড়ো, আমাকে ছাড়ো। চোর চেষ্টা করলো পালিয়ে যেতে, কিন্তু খপ করে ধরে ফেললো ভিখারিরা। তুই কে? তুই কে? কে তুই? হ্যাঁ, বল বল বল। আমাকে বাচ্চা কেন? আরে আমার টাকা না দিয়ে তোমরা আমাকে মারছো কেন? বেরো বেরো এখান থেকে, বেরো। দেখুন আপনারা, আমি ভিক্ষা করে টাকা রোজগার করে বন্ধু মনে করে এদের কাছে রেখেছিলাম, আর এখন ভাগ দিতে চাইছে না। মিথ্যে বলছে, মিথ্যে। ও আমাদের কেউ না। ও মিথ্যে বলছে না তোমরা মিথ্যে বলছো? আমরা সত্যি বলছি। না না,
না, আপনারাই দেখুন না, ওদের কাছে 6টা থলি আছে। ওই বাক্সে আছে, বাক্সে। আরে এ তো ঠিকই বলেছে। ও লুকিয়ে লুকিয়ে সব দেখেছে। মিথ্যে কথা, আমিও তো অন্ধ ওদের মতো। আমরা 4 জনেই ভিক্ষে করে 6000 টাকা জমিয়েছি, আর সবাই তার থেকে 10 টাকা করে নিয়েছে, অথচ আমাকে দেয়নি। আমি আমার প্রাপ্য 1500 চাইতে ওরা আমাকে মারতে শুরু করে। না না না, এ তো ভারী অন্যায়। মিথ্যে কথা, আমরা 3 জন ভিক্ষে করে এই টাকা জমিয়েছি। ওকে কেন দেব? হায়, তো মহা মুশকিল হলো। দোহাই দোহাই, আপনারা এর একটা বিহিত করুন। হ্যাঁ হ্যাঁ করুন, আমরাও দেখতে চাই। কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ, করুন করুন। আচ্ছা বেশ, কাজীর কাছে চলুন, তিনি সব বিচার করে দেবেন। আমি রাজি। আমরা রাজি। আচ্ছা চলুন তাহলে সবাই। হাঁটলেই বুঝবো যে কে অন্ধ আর কে নয়। আমার আমার লাঠিটা ওরা ভেঙে দিয়েছে, দয়া করে একটা লাঠি এনে দিন। কি মিথ্যুক! ভেবেছিলে আমি অন্ধ কিনা পরীক্ষা করবে? করাচ্ছি পরীক্ষা, দাঁড়াও না। না, এ লোকটা সত্যিই অন্ধ। দেখা যাক কাজী বিচার করে আবার কি বলেন। হুজুর, এরা তো বলছে যে এরা 4 জনেই অন্ধ এবং ভিখারি। এই, তোমরা সত্যি করে বলো তো, কে ঠিক আর কে ভুল? আমরা ঠিক হুজুর। আমিও ঠিক হুজুর। না 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 না, বাদী আর বিবাদী তো একসঙ্গে ঠিক হতে পারে না। বেশ, তাহলে সবাইকে বেদপেটা করলেই আসল সত্যটা বেরিয়ে পড়বে। দাদা, বলুন হুজুর। এই সবাইকে 10 ঘা করে বেদপেটা করো। জি হুজুর, কাকে দিয়ে শুরু করব? হুজুর, আমরা তো কোনো দোষ করিনি। হ্যাঁ হুজুর, তাহলে আমরা কেন বেদ খাবো? কে দোষ করেছে বা কে করেনি সেটাই জানতে চাই। তাই তোমরাই বলো, কাকে দিয়ে শুরু করব? আমি তো বিশ্বাস করে দোষ করেছি, তাই না হয় আমাকে দিয়ে আগে শুরু হোক। বেশ, পেয়াদা শুরু করো। কাজীর নির্দেশে চোর ও ভিক্ষুকদের পেয়াদা একে একে 10 ঘা করে চাবুক মারতে থাকে। ওরে বাবা, ওরে বাবা, আও ও মাগো! আহ 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 লাগছে। কাজী ভাবে, না না না, এইভাবে কেউ মুখ খুলবে না, অন্য পথ দেখতে হবে। শোনো, তোমাদের মধ্যে কে ঠিক আর কে ভুল আমি জানি না, কিন্তু এই বেত মারার জন্য আমি অনুতপ্ত। তাই তোমাদের আমি পেট ভরে খাওয়াতে চাই। চলো চলো আমার সাথে। এটা কি? ডাল। বন্ধুরা, প্রথমের বাটিটাতে ডাল আছে। এটা তো মাছ। হলো না। ছি 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 ছি, কোথায় হারালে? হ্যাঁ, আমি এখন ওদের মুখ দেখাবো কি করে? ছি 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 ছি, কথা দিয়ে। এই যে, এসো এসো, তোমাদের খাবার ভালো লেগেছে তো? হ্যাঁ হুজুর। আমরা তৃপ্ত। বেশ বেশ, তোমাদের আর যাতে ভিক্ষা করে খেতে না হয় তাই 10,000 টাকা দিতে চাই। কিন্তু 10,000 টাকা? ইস, সবটা যদি আমি একাই পেতাম। কিন্তু কি হুজুর? পেয়াদা 10,000 টাকার থলিটা হারিয়েছে এই বাগানে। তো তোমাদের মধ্যে যে আগে খুঁজে পাবে সেই পুরো টাকাটা পাবে। দেখো কে খুঁজে পাও। আগে সবার আগে যে করেই হোক আমাকেই পেতে হবে ওই টাকা। হুজুর, পেয়েছি পেয়েছি। বাবা 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 বাহ,
পেয়াদা, এটাকে বন্দি করো। কেন হুজুর? ছোপের মধ্যে লুকিয়ে রাখা থলি তুমি একবারেই খুঁজে পেলে, চোখ না থাকলে তো দেখা সম্ভব নয়। না না হুজুর, আমি সত্যি খুঁজে পেয়েছি। সে তো দেখতেই পাচ্ছি। পেয়াদা, হুজুর হুজুর আমাকে ছেড়ে দিন, আমি ক্ষমা চাইছি। আমার ভুল হয়ে গেছে হুজুর। পেয়াদা, এই থলির টাকা তোমরা ভাগ করে নাও। এ দিয়ে তোমরা তিনজনে মিলে ব্যবসা শুরু করো, কেমন? আমাকে ছেড়ে দিন হুজুর, আমাকে বন্দি করবেন না হুজুর, আমাকে ছেড়ে